হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, 2024-এর জিএনএম এএনএম এক্সাম 4th অফ আগস্ট মানে লাস্ট রবিবার হয়ে গেছে। ঠিক, তার রিলেটেড অনেক কথা বলছে যে অনেক রকম কি হয়েছে, এরকম কাট অফ হবে, কোশ্চেন লেভেল ইজি হয়েছে, কেউ বলছে কোশ্চেন লেভেল টাফ হয়েছে, যেটা আমিও বলছি যে কোশ্চেন লেভেল টাফ হয়েছে। ঠিক, তার তার উপর বেস করে অনেকে কি করছে, কাট অফ দিচ্ছে। দেখো আলটিমেটলি কি হয় না, আলটিমেটলি কি হচ্ছে যে একটা কোয়াস তৈরি হচ্ছে তোমাদের মনেও আমাদের মনেও, যে এ, আমি ধরে নাও এ বি সি তিনজন আছে, এ একজন বলছে, বি একটা বলছে, সি একটা বলছে। তো তোমরা বুঝতে পারছো না আর আমরাও কনফিউজ হচ্ছি যে তাহলে কি আমাদের অ্যানালাইসিসটা ভুল, এরকম করে মনে হচ্ছে। তো আলটিমেটলি এটা আমার লাস্ট এবং শেষ অবজারভেশন অন দা কাট অফ। মানে জিএনএম এএনএম 2024-এ যে এক্সামটা হলো, তার এটা লাস্ট আমি সামারি দিচ্ছি কাট অফের ব্যাপারে এবং ইম্পর্টেন্ট কি ডকুমেন্টস লাগবে কাউন্সিলিং এর জন্য। সাপোজ ধরো দুটো স্টুডেন্ট আছে, কেউ 40-এর নিচে পেয়েছে, স্যার তাহলে কি সে কাউন্সিলিং এর জন্য প্রিপেয়ার হবে? এবার স্যার কাউন্সিলিং এর জন্য প্রিপেয়ার হওয়া মানে কি, ডিফারেন্ট কাইন্ড অফ ডকুমেন্টস কে অ্যারেঞ্জ করা। কারণ এই যে এখন যা চলছে ওবিসি ফবিসি নিয়ে, জানোই অনেকে। ঠিক, তো ডিফারেন্ট কাইন্ড অফ ডকুমেন্টস কে কাউন্সিলিং এর, স্যার আমি কাউন্সিলিং এ বসবো, আমার 40+ স্কোর আছে, আমি কাউন্সিলিং এ বসবো, এখন ডকুমেন্ট বানাচ্ছি না, আমি জানি না স্যার কি করতে হবে, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে না। আমি আজকে তোমাদের এই ভিডিওতে কি বলবো, একটা জেনারেলাইজ কাট অফ যেটা এ বছরের কোশ্চেন পেপারের উপরে এবং 2023-এর র্যাঙ্ক যেটা ছিল, মার্ক ভার্সেস র্যাঙ্ক, আবার বলছি 2023-এর মার্ক ভার্সেস র্যাঙ্ক যেটা ছিল, তার উপর থেকে বেস করে অ্যানালাইসিস, আর 2024-এর কোশ্চেনের প্যাটার্নের উপরে বা কোশ্চেন লেভেলের উপরে বেস করে আমি লাস্ট আর ফাইনাল 2024-এর কাট অফ এখানে বলতে যাচ্ছি। আর যদি তোমাদের কাট অফ, যদি তোমাদের স্কোর এই কাট অফ স্কোরের মধ্যে লাই করে মানে থাকে, যদি তোমাদের স্কোর যেটা তোমরা পাবা বলে ধারণা আছে, সেটা যদি তোমাদের এই কাট অফ স্কোরের মধ্যে থাকে বা আশেপাশে থাকে, তাহলেই তোমরা কিন্তু ডকুমেন্টস গুলো রেডি করো কাউন্সিলিং এর জন্য। কারণ কাউন্সিলিং এর সময় তুমি ডকুমেন্টস রেডি করতে পারবে না, কাউন্সিলিং এ অ্যাপিয়ার হওয়ার জন্য তোমাকে ডকুমেন্টস এখন থেকেই বানাতে হবে। ঠিক, তো চলো প্রথমে আমি তোমাকে বলে দিচ্ছি সেই কাট অফ স্কোরটা, যার আশেপাশে বা যার মধ্যে থাকলে তুমি কাউন্সিলিং এ বসবা, এরকম মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা রাখো। আর যদি তুমি সেটা বসতে যাও কাউন্সিলিং এ, তাহলে তার জন্য যে ডকুমেন্ট গুলো লাগবে, সেই ডকুমেন্টস গুলো আগে থেকে রেডি করা শুরু করো। তো কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় পাবে, সব আমি ডিটেলস এখানে বলে দিব। আর সেই প্রথমে আগে কাট অফটা দেখে নিব, কারণ সবাই তো ভিডিওটা, সবার জন্য ভিডিওটা না। যাদের 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 স্কোর এই কাট অফের মধ্যে বা কাট অফের আশেপাশে, তারাই করবে। ঠিক, চলো শুরু করা যাক। প্রথম যেটা হচ্ছে যে দেখো আমি কি লিখেছি, ফাইনাল কাট অফ, কি ফাইনাল কাট অফ 2024 কার, জিএনএম এএনএম এর। ঠিক, দেখো যারা জেনারেলে আছো, যারা, আমি এটা বোধ করেছি জিএনএম 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 এন্ড এএনএম দুটোর জন্য, স্যার আলাদা করে বলুন দরকার নেই, আমি যেটা বলছি সেটা করো। যে যারা যারা জিএনএম বা এএনএম এ গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট সিটটা পেতে চাও, যারা জিএনএম এএনএম এ গভর্নমেন্ট সিটটা পেতে চাও, আর তারা যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, মানে কোনো কাস্ট বা কোনো সার্টিফিকেশন নেই, যারা জেনারেল, তাদের 55 থেকে 60 মার্ক লাগবে। কত লাগবে? 55 থেকে 60 মার্ক। আর এটা আমার চ্যানেলে লাস্ট টাইম যখন আমি কাট অফের কথা বলছি, এরপর আর কোনো কাট অফ নিয়ে আমি কিছু বলবো না। অনেকে অনেক কমেন্ট করছো, বাট আমি কারণ কাট অফ নিয়ে কোনো কিছু বলবো না। এটা আমি একদম ফাইনাল 2023-এর মার্ক ভার্সেস র্যাঙ্ক দেখে অ্যানালাইসিস করা, আর 2024-এর উপর যে কোশ্চেন গুলো এসছে তার উপর বেস করে বানানো। ঠিক, তো যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, ঠিক, তাদের যদি 55 থেকে 60 মানে 55 থেকে 60 স্কোর আসে, এক্সপেকটেশন থাকে, স্যার আমার যদি 52 হয় জেনারেল আমি, তাহলে কি আমি ট্রাই করবো না? অবশ্যই করবে। মানে এটা হচ্ছে জেনারেলাইজ একটা ব্যাপার, যে এটার মধ্যে থাকলে তো হবেই। আবার রিপিট করছি, যাদের স্কোর জেনারেল হয়ে 55 থেকে 60 এর মধ্যে আছে, তারা শিওর চান্স পাওয়া। এবার কেউ যদি 54, 53, 52 থাকো, তাহলে কি তারা ট্রাই করবো না? অবশ্যই ট্রাই করবো। ঠিক, মানে যারা 55 থেকে 60 এর মধ্যে আছো বা 55 খুব কাছে আছো জেনারেল ক্যাটাগরিতে, তারা জিএনএম এএনএম এর কাউন্সিলিং এর জন্য নিজেকে রেডি করো, কারণ তোমরা গভর্নমেন্ট সিটটা পেতে চলেছো। সেকেন্ড দেখো, যারা ওবিসি বি ক্যাটাগরি, যারা ওবিসি বি ক্যাটাগরি, আচ্ছা আমি একটা কথা বলে রাখি, এই ওবিসির জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, যাকে বলে এনসিএল, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, সেটা কিন্তু এনসিএল সার্টিফিকেট হতে হবে, মানে ওবিসি এনসিএল হতে হবে। ঠিক, আচ্ছা যাদের যাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট থেকে আছে বা যারা ওবিসি থেকে বিলং করো, তাদের যদি কাট অফ ওবিসি বির জন্য যদি আমি বলি, ওবিসি বির জন্য
52 থেকে 55, এটা 50 থেকে 55 ধরতে পারো। আবার বলছি, যারা যাদের ওবিসি বি এবং তাদের স্কোর এবছর 52 থেকে 55 মধ্যে আসছে, মানে 52 থেকে 55 এর মধ্যে আসছে স্কোর, তারা কিন্তু একটা 99% চান্স তারা এবছর গভর্নমেন্ট সিটটা পাচ্ছে। ঠিক। আচ্ছা, যারা ওবিসি এ অথচ এনসিএল ওবিসি এ নন ক্রিমিলিয়ার, তাদের কত স্যার? 50 থেকে 54, 50 থেকে 54। আমি আবার বলছি, স্যার আমি ওবিসি এ, আমার স্কোর আছে 47 বা 48, আপনি বললেন 50 থেকে 54, তাহলে কি আমি ট্রাই করবো না স্যার? 2-3 নাম্বার তো কম বলছে আছে আপনার থেকে, না তুমি ট্রাই করবে। আমি বলতে চাইছি যারা 50 থেকে 54 এর মধ্যে তারা সেফ আছো, কিন্তু যারা 48, 49 আছো, 47 আছো, তাদেরও হতে পারে মপ আপ রাউন্ড। ঠিক, তোমরা অবশ্যই কাউন্সিলিং এর জন্য অ্যাপিয়ার করবে, আর অ্যাপিয়ার করতে গেলে তো মুখ দেখে অ্যাপিয়ার হবে না, ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসটা বানাতে হবে, কি বানাতে হবে আমি বলছি, আগে কাট অফটা দেখে নাও। যারা এসসি মানে সিভিল কাস্ট, তারা যারা 46 থেকে 50 এর মধ্যে আছো, যারা সিভিল কাস্ট বা এসসি, তারা যদি 46 থেকে 50 এর মধ্যে থাকো, তাহলে তারা কি সেফ জোনে আছো, তাহলে তারা কি সেফ জোনে আছো। আমি আবার রিপিট করছি, যারা জেনারেল তারা যদি 55 থেকে 60, সেফ জোন। স্যার আশেপাশে অবশ্যই ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। ওবিসি বির জন্য কত স্যার? 52 থেকে 55। স্যার 50 পেলে কি করবো না? অবশ্যই করবে, আশেপাশে তো 50, যেটা লোয়ার তার আশেপাশে থাকলে অবশ্যই করবে। ওবিসি এ 50 থেকে 54। স্যার এসসি কত বললেন? এসসি বললাম 46 থেকে 50। কত? 46 থেকে 50। আমি আবার বলছি, এর উপরে কাট অফ যাবে না, আমি বারবার বলছি, এর উপরে কাট অফ যাবে না। 1-2 হয়তো ফ্ল্যাকচুয়েট হবে, কিন্তু এর উপরে কাট অফ যাবে না। নেক্সট দেখো, এসটির জন্য কত লাগবে স্যার? 30। এসটি মানে কি? ট্রাইবাল কমিউনিটি। ঠিক, ওরা যদি 30, ইভেন আমি তোমাকে এটা বলছি, যারা 28ও যারা পাবে না, 27ও যারা পাবে, ইভেন 25ও, তারাও কিন্তু এসটি কমিউনিটি থেকে বিলং করে, ওদের শিওর চান্স হয়ে যাবে গভর্নমেন্টে জিএনএম এ নেবে। ঠিক। আচ্ছা, ইডব্লিউএস কি স্যার? ইকোনমিক্যালি উইক সেকশন। এর কিছু ক্রাইটেরিয়া আছে, যে ইয়ারলি ইনকাম 8 লক্ষের নিচে হতে হবে, আর জমি জায়গার কিছু ব্যাপার আছে, যে গ্রামে থাকলে 5 একর জমি নিচে থাকতে হবে, তাহলে তুমি ইকোনমিক্যালি উইক সেকশনে বিলং করবা। আর একটা সার্টিফিকেট হয় ইডব্লিউএস সার্টিফিকেট, সেটা তুমি তখনই যদি তোমার কাছে থাকে, আর সেটা দিয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো, ইডব্লিউএস তোমার কাছে আছে, আর তুমি ফর্ম ফিল আপ করার সময় ইডব্লিউএস ফিল করেছো, আর তোমার স্কোর যদি 40 মতো হয়, তাহলে তুমি কংগ্রাচুলেশন, তুমি এবছর গভর্নমেন্ট নার্সিং কলেজ বা গভর্নমেন্ট মেডিকেল কলেজে জিএনএম এনএম পড়ার সুযোগ পাবে। ঠিক। সেখানে হচ্ছে কি সিভি মানে কি স্যার? সিভিল ডিফেন্স। কি? সিভিল ডিফেন্স। যারা সিভিল ডিফেন্স বলে একটা সার্টিফিকেট হয় ডিফেন্সের, তারা যদি সেটা করে, ট্রেনিং করা থাকে, তাহলে তারা 45। স্যার আপনি বলছেন 40, কি করে বলছেন 45? লাস্ট ইয়ার 2023 এর তুমি র্যাঙ্ক দেখবা, যারা পেয়েছে সিভিল ডিফেন্স কোটা থেকে, আর তাদের মার্কস দেখবা, আর 2024 এর কোশ্চেন যদি ক্ষমতা থাকে, অ্যানালাইসিস করবা, তারপর এখানে কমেন্ট করতে আসবা যে আপনি ভুলভাল বলছেন। যেটা বলছি সেটাই হবে, তার বাইরে আসবে। অনেকে বলছে তোমাকে 70 নিয়ে আসো, আরে বাবা সবাই জানে যে 70 যদি তুমি নিয়ে আসো, তাহলে তুমি অবশ্যই সেফ জোনে আছো। যেটা রিয়ালিস্টিক, সেই জায়গায় কথা বলতে হবে, ঠিক। আচ্ছা হলো স্যার। এবার লাস্ট টাইম লিখেছেন অরফ্যান বা পিডব্লিউডি, যেটা লিখেছেন সেফ। দেখো, যারা কেউ যদি অরফ্যান থাকো, অরফ্যান মানে তোমরা জানো, ঠিক। আর যারা পিডব্লিউ মানে ফিজিক্যালি ডিসেবল, যদি কেউ থাকো, তাহলে তারা অলরেডি সেফ আছো। তাদের স্কোর যদি কম হয়, তবুও তারা গভর্নমেন্টে সিট পাওয়ার জন্য এলিজিবল জিএনএম এনএম। আবার রিপিট করছি, লাস্ট টাইম ফাইনাল কাট অফ 2024 আমার অ্যাকর্ডিং টু 2023 স্কোর এন্ড র্যাঙ্ক, অন দ্য বেসিস অফ 2023 স্কোর এন্ড র্যাঙ্ক, আর আমার কিছু ধারণা 2024 এর পেপারকে অ্যানালাইসিস করার পরে। তারা এত কম কেন, মানে একটু কম মনে হচ্ছে কেন বলছেন? ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা দেখেছিলে? ক্ষমতা আছে, কে কটা করতে পেরেছে বলো? কার কটা নেগেটিভ আছে বলো? এত ইজি না জিনিসগুলো, ভাবো লজিক্যালি। দেখো, জেনারেলে কত? লাস্ট বলে দিলাম, লাস্ট টাইম আমি রিপিট করছি, জেনারেলে 55 থেকে 60, ওবিসিতে কত? 52 থেকে 55, ওবিসি এ কত স্যার? 50 থেকে 54, এসসি কত স্যার? 46 থেকে 50, এসটি কত স্যার? 30, আর লোয়েস্ট 25 পেলেও এসসির হয়ে যাবে। আচ্ছা, ইডব্লিউএস কত স্যার? ইডব্লিউএস 40। স্যার সিভিল ডিফেন্স কত স্যার? 45। সিভিল ডিফেন্সটা এবছর একটু বাড়বে, ঠিক। মোটামুটি এটা 42 ধরে রাখতে পারো, বা 45, ইভেন এটা 40 তে পাবে না, সিভিল ডিফেন্স 42 এর উপরে যেতে হবে। আর অরফ্যানে কত? অরফ্যান বা পিডব্লিউটা অলরেডি সেফ আছে, ঠিক। যদি কারো স্কোর 2024 এর তোমরা যে এক্সপেক্টেড করছো, সেটা যদি এর মধ্যে আসে, সেটা যদি এর রেঞ্জের মধ্যে বা রেঞ্জের আশেপাশেও আসে, তাহলে তোমরা এই ডকুমেন্টস গুলো রেডি করবা। 2024 এর জিএনএম এনএম এ কাউন্সিলিং এর আগে।
ঠিক কাউন্সিলিং এর আগে। কারণ যদি তুমি যদি তোমার স্কোর এগুলোর মধ্যে থাকে তাহলে তুমি কি করো, চান্স পাওয়ার প্রবাবিলিটি কত স্যার, 95% এর বেশি। ঠিক, তাহলে তোমার কি হবে স্যার, ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। তো প্রথম যেটা ডকুমেন্ট সেটা করতে হবে কি, ডোমিসিয়াল সার্টিফিকেট। কি ডোমিসিয়াল? স্যার ডোমিসিয়াল সার্টিফিকেটটা কি? ডোমিসিয়াল মানে হচ্ছে, দেখো এটা কি, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, একটা স্টেটের পরীক্ষা। তো তুমি যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাসিন্দা, তো সেটা তোমাকে প্রুফ দিতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেটের মাধ্যমে। স্যার পাবো কোথায়? প্রথম কথা, তুমি দেখবা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে জিএনএম এএনএম এর, ওখানে তোমাদের ইনফরমেশন বুলেটিন আছে, ওটাকে ডাউনলোড করবা। ওখানে দেখবা দুটো কি আছে, দুটো এরকম করে ইনফরমেশন বুলেটিন, নিচের দিকে যাওয়া, ওখানে দেখবা দুটো সার্টিফিকেটের মতো কি ডায়াগ্রাম বা ডেমো সার্টিফিকেট ড্র করা আছে, লেখা আছে, একটাকে বলে A1, একটাকে বলে A2। ডোমিসিয়াল সার্টিফিকেট দু রকমের হয়, একটা A1, একটা A2। যে কোনো একটা A1 বা A2 ওখান থেকে প্রিন্ট আউট করবে। ঠিক, তারপরে ওই ডিটেলস গুলোকে ফিল করবে, দিয়ে তোমাদের যে বিডিও আছে বা এসডিও আছে বা ডিএম অফিস আছে বা এডিএম আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, ঠিক, এদের কাছে গিয়ে তুমি সেই জিনিসটা ডকুমেন্টটা সাবমিট করবে, ওরা ফার্দার প্রসেসটা করবে। আর অবশ্যই তুমি যখন A1 করবা তখন A2 করতে হবে না, যে কোনো একটা। অথবা তুমি যদি A2 করো তাহলে A1 করতে হবে না। তার মানে ডোমিসিয়াল সার্টিফিকেট দুটোই, A1 A2 দুটোই সুবিধা মতো বানানো হয়েছে, দুটো তোমার যেটা পছন্দ। আমাকে যদি জিজ্ঞেস করো কোনটা ইজি হবে, A2টা তোমরা ওখান থেকে প্রিন্ট আউট করবা, ইনফরমেশন বুলেটিন থেকে বের করবা, ডাউনলোড করে সেটাকে তোমরা ফিল করবা। আর যদি কেউ পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে ওখান থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবা, প্রধানের সার্টিফিকেট যেটাকে বলে, সেটা নিয়ে তুমি বিডিও অফিসে বা এসডি অফিসে বা এসডিএম অফিসে বা ডিএম অফিসে বা এডিএম অফিসে, বা বলে না যে যেটা হয় না সবার, যেমন ধরো না সদর শহর যেটাকে বলে, সেখানে গিয়ে তুমি ওখানে বের করতে পারবা। ঠিক, যে কোনো একটা A1 করলে A2, A1 করলে A1 করবা, A2 করার দরকার নেই, এটাকে রেডি করে রাখবা। ডোমিসিয়াল সার্টিফিকেট এখন বিশাল ক্রাইসিস চলছে, জানো এখন দেশের অবস্থা কিরকম আর স্টেটের অবস্থা কিরকম, সেই জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু সবার আগে বের করবা। আমি বারবার বলে দিলাম, ডোমিসিয়াল সার্টিফিকেট তুমি যতই ভালো স্কোর করো, যদি তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট তুমি না বানাতে পারো, কাউন্সিলিং এর সময় যখন লাগে, তাহলে তুমি কিন্তু সিটটা পাবা না, কারণ তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দাই না। তাহলে তুমি পশ্চিমবঙ্গের নার্সিং কলেজে কি করে পড়বা? ঠিক, আচ্ছা, এর কিছু ক্রাইটেরিয়া আছে, আমি একটা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে অন্তত 10 বছর স্থায়ী বাসিন্দা দেখাতে হবে, যে তুমি পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট 10 বছর আছো। কতদিনের মধ্যে? 2023 এর মধ্যে, মানে 31/12/2023, এর আগে, এর 2031/12/2023 পর্যন্ত তোমাকে 10 বছর তুমি যে পশ্চিমবঙ্গে আছো তার একটা সার্টিফিকেট নিয়ে এটা বানাতে হবে। ঠিক, আচ্ছা, নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। নেক্সট কি হচ্ছে স্যার? নেক্সট হচ্ছে কি স্যার? মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা আবার একইভাবে কোথায় পাবো স্যার? ডেমোটা কোথায় পাবো স্যার? ডেমোটা কোথায় পাবো? তুমি ওই ইনফরমেশন বুলেটিনটা করবা, সেখানে দেখবা ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করবা, ওখানে দেখবা পারফর্মা 2 বলে একটা জায়গা আছে, পারফর্মা 2 বলে একটা ডেমো সার্টিফিকেটের পেজ আছে, ওটাকে তুমি কপি করবা, কপি করে প্রিন্ট আউট করবা। এইবার মেডিকেল ফিটনেস মানে কি, তুমি যে ফিট সেটা তোমাকে প্রুভ করতে হবে, তুমি যে মেডিকেলি ফিট সেটা তোমাকে প্রুভ করতে হবে। স্যার প্রুভটা করবো কি করে? যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবা। ঠিক, আচ্ছা স্যার, ডাক্তারের কাছে যাওয়ার আগে একটা জিনিস শুনে নাও, কিছু কিছু টেস্ট তোমাকে কম্পালসারি করতে হবে, তোমার ব্লাড টেস্ট, তোমার ইউরিন টেস্ট, ঠিক, তোমার আই টেস্ট, ঠিক, এই কিছু কিছু টেস্ট, সুগার টেস্ট মানে ব্লাড টেস্টের মধ্যেই আসলো, কিছু কিছু টেস্ট তোমাকে করতে হবে। সেই টেস্টগুলো তুমি স্যার গভর্নমেন্টেও যদি কারো ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ থাকে, তুমি গভর্নমেন্ট হসপিটালে গিয়ে টেস্টগুলো করতে পারো, তার টেস্ট করা বা রিপোর্ট নিবা, বা তুমি প্রাইভেটে করাতে পারো টাকা খরচা করে, তুমি সেখান থেকে রিপোর্ট নিলা, ডিফারেন্ট রিপোর্ট গুলো নিয়ে। আর এই যে পারফর্মা 2 আবার বলছি, এই যে পারফর্মা 2, এই যে এটাকে ডাউনলোড করে নিয়ে, এটাকে ফিল করে তোমার ছবি নিয়ে একটা এমবিবিএস পাস আউট ডাক্তারের কাছে যাবা, মিনিমাম এমবিবিএস, আবার বলছি, একটা অ্যালোপ্যাথিতে এমবিবিএস করেছে এরকম কোন ডাক্তারের কাছে যাবা, দিয়ে ওনাকে সবগুলো ডকুমেন্টস গুলো দেবা, আর তুমি পারফর্মা 2টা দিয়ে বলবা, স্যার আমি জিএনএম এএনএম কাউন্সিলিং এ অ্যাপিয়ার হবো, আমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেন। ও বাকি ডাক্তারবাবু তোমাদের থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ, উনি ঠিক সবকিছু সম্পূর্ণ ফিল করে তোমাকে দিয়ে দিবে। কিন্তু ওই টেস্টের রিপোর্ট গুলো অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবা, কারণ উনি ওই টেস্টের রিপোর্ট গুলো বেস করে তোমাকে সিল আর সাইন করে দিবে। তাহলে একটা এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে তোমাকে সিল সাইন নিয়ে আসতে হবে যে তুমি মেডিকেলি ফিট। তার মানে এই দুটো তুমি বানালা, প্রথমে কি ডোমিসিয়াল সার্টিফিকেট আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দেখো এটা তো তৈরি হয়ে যাবে, কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু সবার আগে, আবার বলছি, এটা কিন্তু টাইম কনজিউমিং জিনিস, টাইম লাগে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে। নেক্সট দেখো অ্যাডমিট কার্ড 10, নেক্সট হচ্ছে কি অ্যাডমিট কার্ড, নেক্সট হচ্ছে কি অ্যাডমিট কার্ড ক্লাস 10, এটা তো সবার কাছেই আছে, অ্যাডমিট কার্ড রাখবা।
এই যে 10টা ডকুমেন্টস আমি বলছি, যাদের যাদের এই 10টা ডকুমেন্টস কারা করবা, যাদের স্কোর এই কাট অফ রেঞ্জের মধ্যে আছে বা কাট অফ রেঞ্জে আশেপাশে আছে, তারাই করবা, ঠিক, কারণ তাদের জন্যই বেনিফিট। আচ্ছা, অ্যাডমিট কার্ড ক্লাস 10 এর, এটা তো আছেই তোমার কাছে। নেক্সট কি, এইচএস এর মার্কশিট, মনে রাখবা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিটটা অবশ্যই লাগবে, অরিজিনাল সব। আচ্ছা, এইবার হবে কি ক্যাটাগরি সার্টিফিকেট, যাদের ভালো করে বোঝো, যাদের যারা এসসি বা এসটি, তাদের যত পুরনো সার্টিফিকেট হোক, আবার বলছি, যারা যারা এসসি বা এসটি, তাদের যত পুরনো সার্টিফিকেট হোক সেগুলো ভ্যালিড, ঠিক, তার মানে এসসি এসটি সার্টিফিকেটটা লাগবে। কিন্তু যারা ওবিসি, এই যে বলেছিলাম ওবিসি বি বা ওবিসি এ, দেখো এনসিএল, নন ক্রিমি লেয়ার, এই ওবিসি এনসিএলটা এখন কিন্তু খুব চর্চায় আছে যে ওবিসিটা বাদ করা হয়েছে, এটা নাকি ইনভ্যালিড, কিন্তু আমি বলছি এটা ইনভ্যালিড হয়নি জিএনএম এনএম এর জন্য। কন্ডিশন একটাই, শর্ত একটাই, যে তোমাকে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দেখাতে হবে, তোমাকে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দেখাতে হবে কবে স্যার, জাস্ট আ সেকেন্ড আমি রাফ করতে দাও, তোমাকে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দেখাতে হবে কবেকার মধ্যে স্যার, দেখাতে হবে 31/3/2024, মানে মার্চ মাস, এই যে আমাদের 2024 চলছে, সেই মার্চ মাসের আগের সার্টিফিকেট হলে হবে না। আবার বলছি, 2024 মার্চ মাসের যদি আগের সার্টিফিকেট থাকে তোমার কাছে ওবিসি এনসিএল, তাহলে সেটা ইনভ্যালিড। তাহলে থাকতে হবে কি স্যার, মার্চ মাসের পরে, মানে 2024 এপ্রিল মাসের সার্টিফিকেট আছে কারো কাছে, 2024 মে মাসের আছে, জুন মাসের আছে, জুলাই মাসের আছে, তাহলে সেটা ভ্যালিড, তাহলে তাকে কিছু করতে হবে না। যদি কারো কাছে ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকে 31/3/2024 পরের পরের, তাহলে সে কি হবে, তাকে কিছু করতে হবে না। এবার স্যার যার আগের আছে সে কি করবে, তার পুরনো সার্টিফিকেটটা নিবে, দিয়ে এসডিও অফিসে যাবে, দিয়ে এসডিও অফিসে বা এসডিও অফিসে মেনলি যাবে, বা এসডিএম অফিসে বা ডিএম অফিসে যাবে, গিয়ে ওখানে কি করে একটা অ্যাপ্লিকেশন লিখবে এরকম করে যে আমার পুরনো সার্টিফিকেট আছে, আমি সেটাকে রিনিউ করতে চাই। কি করতে চাই, আমি সেটাকে রিনিউ করতে চাই, দিয়ে অ্যাপ্লিকেশন লিখে পুরনো সার্টিফিকেটটা জেরক্স, আরো কিছু ডকুমেন্টস লাগে, যেমন হচ্ছে দু একটা আইডি কার্ড, ভোটার কার্ড যদি কারো থাকে, আধার কার্ড, সব জিনিস দিয়ে, আরো একটা কি প্রধানের সার্টিফিকেট, কি একটা প্রধানের সার্টিফিকেট, যদি সে পঞ্চায়েত এলাকা থেকে বিলং করে, যদি পৌরসভা থেকে বিলং করে তাহলে পৌরসভার একটা সার্টিফিকেট, সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিতে হবে। 3 থেকে 4 দিনের মধ্যে ওখান থেকে রিনিউ হয়ে সে নতুন আবার ওবিসি এনসিএল সার্টিফিকেটটা চলে আসবে, ঠিক, এটাও তোমাকে করে রাখতে হবে যারা ওবিসি থেকে বিলং করছো। কিন্তু যারা এসসি এসটি থেকে বিলং করছো তাদের কোনো ঝামেলা নাই, যত পুরনোই হোক তাদের ভ্যালিড, ঠিক। নেক্সট দেখো ইনকাম সার্টিফিকেট, স্যার ইনকাম সার্টিফিকেটটা কোথা থেকে দেবো স্যার, পঞ্চায়েত থেকে দিলে হবে, হবে না, অ্যাটলিস্ট বিডিও লেভেল থেকে লাগবে, অ্যাটলিস্ট ব্লক ডেভেলপমেন্ট, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে বিডিও অফিস যেটা হয় সেখান থেকে লাগবে, ঠিক। মানে তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি অনলাইনেও করতে পারো, ই ডিস্ট্রিক্ট বলে নাকি একটা অ্যাপ আছে, সেখান থেকেও তুমি করতে পারো, আর সব থেকে ভালো তুমি অফলাইনে করে নাও, একটা পঞ্চায়েতের কাছে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট নিবা, প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিবা, পৌরসভা হলে পৌরসভা থেকে নিবা, ঠিক। আচ্ছা, নিয়ে কি করবা, নিয়ে তোমাদের রেসপেক্টিভ বিডিও অফিসে যাবা, এটার জন্য বিডিও অফিসে গেলেই হয়ে যাবে, বিডিও অফিসে যাবা, বিডিও অফিসে গিয়ে কি করবা, যে ওই পঞ্চায়েত সার্টিফিকেটটা একটা অনলাইনে একটা ফর্ম পাওয়া যায়, বিডিও অফিসের বাইরে সহায়তা কেন্দ্র বা এরকম কিছু একটা এখন থাকে, ওখানে গিয়ে বললাম একটা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো, বা যে কোনো সাইবার ক্যাফেতে কি বললাম একটা ইনকাম সার্টিফিকেটের জন্য বিডিও অফিসে অ্যাপ্লাই করবো, ওরা কি করবে, একটা তোমাকে ফর্ম ফিল আপ করে দেবে, আর ওই ফর্মের সাথেই তুমি যে সার্টিফিকেটটা নিয়ে গেছো পঞ্চায়েত থেকে, সেটাকে কি করে স্ক্যান করে ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিবে, ঠিক, দিয়ে তোমাকে একটা রিসিপ্ট কপি দিবে, তুমি ওই রিসিপ্ট কপিটা নিয়ে 3 দিন ওয়েট করবা, 3 দিন পরে তুমি অনলাইন থেকে সেটাকে বের করে নিতে পারবা, প্রিন্ট আউট করে, অথবা তুমি কি করতে পারবা, বিডিও অফিসে গিয়েও সেটাকে কালেক্ট করতে পারবা, ঠিক। এই হলো তোমার ইনকাম সার্টিফিকেটের গল্প। আচ্ছা, যারা ইডব্লিউএস সার্টিফিকেট বললাম, ইকোনমিক্যালি উইক সেকশন, ঠিক, যাদের ইডব্লিউএস সার্টিফিকেট সেটা অলরেডি আছে, তার জন্য কোনো খাটনি নেই, যে ইডব্লিউএস সার্টিফিকেট অলরেডি আছে, যারা ইকোনমিক্যালি উইক সেকশন মানে ফাইন্যান্সিয়ালি দুর্বল ফ্যামিলি থেকে বিলং করে, তাদের ইডব্লিউএস সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট কি হবে, সিভিল ডিফেন্স, যারা সিভিল ডিফেন্স করে ফর্ম ফিল আপ করেছে, বললাম যে সিভিল ডিফেন্সের জন্য কত 42 বা 45 লাগছে, যারা সিভিল ডিফেন্সের জন্য সিভিল ডিফেন্সের কোটা থেকে অ্যাপ্লাই করে তাদেরকে সিভিল ডিফেন্সের ট্রেনিং এর সার্টিফিকেটটা দেখাতে হবে। এই ছিল তোমাদের মেইন 8টা, বাকি হচ্ছে অরফ্যান, যারা অরফ্যান থেকে বিলং করে তাদের অরফ্যান সার্টিফিকেট থাকবেই, আর যারা পিডব্লিউডি থেকে বিলং করে তাদের কি হবে স্যার, তাদের পিডব্লিউ মানে ফিজিক্যালি ডিসেবল সার্টিফিকেট তো থাকবে। এবার একটা স্পেশাল কেস, এটা অনেকেই জানে না, যারা পিডব্লিউডি মানে ফিজিক্যালি ডিসেবলড হয় তাদেরকে এসএসকেএম এ যেতে হবে। কোথায় যেতে হবে, এখন না, কাউন্সিলিং এর সময় এসএসকেএম এ ওদের স্পেশাল করে কাউন্সিলিং হয়, সেখানে গিয়ে সেখানে তখন ওদের পিডব্লিউএস সার্টিফিকেটটা শো করতে হবে। ওই জন্য আমি এখানে লিখে রেখেছি পিডব্লিউডি এসএসকেএম, তার মানে পিডব্লিউডি সার্টিফিকেট এসএসকেএম এ গিয়ে ভেরিফাই হবে। এই ছিল তোমাদের 2024 এর ফাইনালি কি কি ডকুমেন্টস লাগবে, যেগুলোকে তোমাদেরকে এখন থেকে রেডি করতে হবে যদি তোমার
স্কোরটা এই যে ফাইনাল কাট অফ আমি বানিয়েছি তার মধ্যে থাকে বা তার আশেপাশে থাকে। স্যার এটা 100% অ্যাকিউরেট না। কত পার্সেন্ট অ্যাকিউরেট? 95% অ্যাকিউরেট। কেউ যদি এটাকে ফলো করে করো, আমি বলছি সে ঠকবে না, সে ঠকবে না। এই ছিল তোমাদের আজকের ভিডিওর মেন থিম। আমার ভিডিও আজকে মেন থিম ছিল হচ্ছে কি, যে তোমাদেরকে একটা ফাইনাল কাট অফ বলে দেওয়া। যদি তোমার মার্কটাই কাট অফের মধ্যে থাকে বা কাট অফের আশেপাশে থাকে, কাট অফের আশেপাশে থাকে, তাহলে তুমি কি করবা, এই যে ডকুমেন্টস গুলো আছে, কি ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট আবার বলছি A1 A2 যে কোনো একটা করলেই হবে। হবে কোথায়? এসডিএম অফিস বা ডিএম অফিস বা এসডি অফিস থেকে। আচ্ছা, মেডিকেল ফিটনেস হবে কোনো একটা এমবিবিএস পাস আউট ডাক্তার বানিয়ে দিবে তোমাকে, তুমি ডিফারেন্ট কাইন্ড অফ রিপোর্ট করে তার কাছে নিয়ে যাবা, সেই রিপোর্ট গুলো উনি দেখে তারপর তোমাকে বলে দিবে যে মেডিকেলি তুমি ফিট, উনি সাইন করে সিগনেচার করে একটা সিল করে দিবে। ঠিক, অ্যাডমিট কার্ড সবার কাছে আছে, ক্লাস 10 এর এইচএস মার্কশিট। এসসি এসটি যাদের আছে সার্টিফিকেট, তাদের কোনো কিছু করার দরকার নাই, যত পুরনোই হোক না কেন তাদের সেটাই কি ভ্যালিড। বা যাদের ওবিসি এনসিএল আছে তাদেরকে কি করতে হবে, মার্চ মাসের আগেকার সার্টিফিকেট থাকলে সেটা ইনভ্যালিড, মার্চ মাসের পরেরটা বানাতে হবে রিনিউয়াল করে। ঠিক, ইনকাম সার্টিফিকেট বানাতে হবে বিডিও অফিস থেকে। আর ইডব্লিউ সার্টিফিকেট, যারা ইডব্লিউএস কোটা থেকে বিলং করে তাদেরকে ইডব্লিউ সার্টিফিকেট দেখা শো করতে হবে কাউন্সিলিং এর সময়, সেটা না থাকলে রেডি করো এখন থেকেই। সিভিল ডিফেন্স তো অলরেডি সবার কাছে আছে বলে তোমরা ফিল করছো, আর অরফেন্স আর পিডব্লিউডি তো থাকে। পিডব্লিউডির একটা স্পেশাল কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হবে সেটা হবে এসএসকে হবে। এই ছিল তোমাদের ভিডিও আজকের থিম। আর আশা করি কাট অফ নিয়ে কোনো ডাউট হবে না। আর আশা করি কোনো যে সবাই এসএমএস করছে, স্যার আমার 52.5 আছে, স্যার আমার 47, স্যার আমার 43, স্যার আমি এসসি এত আসছে, আমার কি হবে? দরকার নেই, তুমি এটাকে ম্যাচ করে নাও, এটাকে স্ক্রিনশট করে আজকে ওয়ালপেপারে লাগিয়ে নাও ফোনের, যে আমি এর মধ্যে লাইক করছি, তাহলে আমাদের হবে, নাহলে হবে না। ঠিক, এই ছিল তোমাদের আজকের ভিডিওর তো। আর যদি শোনো, তোমাদের যদি যতগুলো এই এক্সাম বা ইনফরমেশন কাউন্সিলিং রিলেটেড আপডেট তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের কি করবা, যে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ইউটিউবের ডেসক্রিপশনে, তোমরা সেখানে ট্যাপ করে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম কি? রূপমস বায়ো ক্লাসেস, বা তোমরা সার্চ করতে পারো ডিরেক্টলি রূপমস বায়ো ক্লাসেস। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাটাচ হতে হবে যদি তোমরা ফাস্ট ইনফরমেশন চাও, যদি কোনো আপডেট ফাস্ট চাই, তাহলে টেলিগ্রামে দিতে। কারণ ইউটিউবে ভিডিও বানাতে টাইম লাগে, ওখানে ইজিলি আমরা আপডেট করে দিই। ঠিক, এই ছিল তোমাদের ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি এরকম ভিডিও তোমরা চাও যে কাউন্সিলিং রিলেটেড ভিডিও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটাকে দেখো, তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবে। চলো বাই, থ্যাংক ইউ।